সো হ্যালো এভরিওয়ান। সো আপনারা কেমন আছেন? তো আজ 10th ফেব্রুয়ারি, তো নিফটির এক্সপায়ারি ছিল। তো টু বি অনেস্ট আজ ভেরি ফার্স্টেটিং ডে ছিল ফর স্পেশালি ফর মি। সো অ্যাট দ্য এন্ডে প্রফিট না লস সেটা তো দেখতেই পারবে, এবং সেই সঙ্গে কী কী মিস্টেক্স যেটা ব্লান্ডার আমি করেছি তো সেটা ডেফিনেটলি তোমাদের হেল্প আউট হবে। তো দেখো, ফার্স্ট অফ অল যে আমার প্ল্যান অফ অ্যাকশান যেটা ছিল মেনলি যে পুট সাইড, ওকে। তো মানে যেটা আমার প্রিভিয়াস ডের প্রাইস অ্যাকশন এবং বায়ার সেলারের এসএল অনুযায়ী, হান্টিং অনুযায়ী। তো দেখো, তো অলরেডি মার্কেট গ্যাপ আপ তোমরা দেখেছো। এখানে কিন্তু যে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর কিন্তু মার্কেট কিন্তু সেলিং সাইড এসেছিলো, বাট এগেইন কিন্তু মার্কেট টোটালি কিন্তু রিটেস্ট করে উপরে গেছে, ফার্স্ট ক্যান্ডেলের হাই ব্রেক করেছে। তো বাট আমার মাইন্ডে ছিল পুট সাইড নেওয়া। তো এই ভুলটা করিনি যে আমি বাইং ক্যান্ডেলে এখানে পুট নেই, তাই না। তো মার্কেটে আমি অনেকক্ষণই ওয়েট করেছিলাম, প্লাস প্রায় 2-2.5 ঘন্টা। তো অবশেষে দেখতেই পাচ্ছ যে এইখানে, কারণ যখন মার্কেট 800কে ক্রস করেছে 25,800, তারপরেও কিন্তু মার্কেটের কিন্তু একটা কাইন্ড অফ যে বাইং প্রেশারটা কমে গেছে, নট সেলিং, মানে সেলিং প্রেশার আসেনি, বাট বাইং যে মোমেন্টাম সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটে একটা সেলিং সাইড হতে পারে, ছোটো একটা পয়েন্ট নেওয়া যাবে। তো দেখতে পেলাম যে মার্কেটে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু একটা হায়ার লো, অর্থাৎ হাইটা কিন্তু প্রিভিয়াস হাইকে ব্রেক করছে না। তো এইখান থেকে একটা মার্কেটে কিন্তু একটা মানে সেল সাইডে একটা কথা ভেবেছি, বাট আমি নট এক্সিকিউটেড, ওকে। তো এখানে যদি দেখো যে মার্কেটে কিন্তু একটা প্যাটার্ন ফর্মেশন, যদি বলো যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এটা হচ্ছে শোল্ডার এবং এটা হচ্ছে হেড, এবং ওইটা হচ্ছে রাইট শোল্ডার, ওকে। তো যেটা প্যাটার্ন বেশি মার্কেটে ভালো কাজ করে, তো যেটা আমি ফলো করি, মানে এটা প্রাইস অ্যাকশনের মধ্যেই পড়ে। তো বাট আমি যেটা ভুল করেছি যে এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছ 12টা 9-এর দিকে, এই ক্যান্ডেলে আমি এন্ট্রি করেছি, তো একটু অ্যাডভান্স এন্ট্রি, দ্যাটস ওয়াজ মাই ফার্স্ট মিস্টেক, যে অ্যাডভান্স এন্ট্রিতে নিয়েছি। বুঝতে পারছিলাম যে এইখানে যে বায়ার জোনটাই, বায়ার জোনের এখানে যে বাইং করে মানে এখানে ব্রেকআউট এন্ট্রি নিয়েছে, এখানে রিট্রেসমেন্টের এন্ট্রি নিয়েছে, তাদের এসএলগুলো এখানেই হবে, ওকে। অ্যাটলিস্ট মার্কেট এখানে তো আসবে। তো এখান থেকে 20 পয়েন্ট অপশন এক্সপায়ারি ডেতে, নট এ বিগ ডিল, তাই না। মার্কেটের খেল অন্যরকমই ছিল। তো মার্কেট কিন্তু এইখানে কিন্তু একটু প্রফিট দেখিয়ে এগেইন কিন্তু মার্কেট রিভার্স, তো মার্কেট এগেইন কিন্তু আমার দিকে আসছিল। তো এই ট্রেন লাইনটা কিন্তু ব্রেক করেনি, ওকে। যদি ব্রেক করতো তাহলে হয়তো বা কিন্তু এই আমার ভালো প্রফিট হতো। তো যাই হোক, তো মার্কেট এগেইন রিভার্স। তো বুঝতে পারছো কী হয়েছে। তো ভিডিওর রেকর্ড তো আমি পরে এন্ডে আমি অ্যাড করবোই। মার্কেট কিন্তু লাস্টে সেলিং হয়েছে, দেখতে পেয়েছো। তো আমার দুটো মিস্টেক ছিল, একটা হচ্ছে যে আমি পুট সাইডে এন্ট্রি খুঁজছিলাম, যার জন্য কিন্তু বাইংটা কোনোভাবে আমার মিস হয়েছিল আমি। এবং সেকেন্ডলি, তো একটা কী হয়, যখন আমাদের একটা প্ল্যান অফ অ্যাকশন করে রাখি না, তো সেটা কিন্তু একটা মেন্টাল না বায়াসনেস তৈরি হয়, অর্থাৎ দেখবে তো সেটাই আমাদের স্ক্রিনে মানে এটাই ভিজিবল হয় যে মার্কেট মানে এটাই দেখাচ্ছে, যেটা আমরা মাইন্ডে ভেবে নিয়ে এসেছি, ঠিক আছে, যেটা একটা প্রবলেম তৈরি করে, যেটা সাইকোলজিক্যাল ইস্যু। এবং সেকেন্ডলি যেটা আমি কিন্তু আগেই এন্ট্রি করেছি, ওকে, দ্যাট ওয়াজ মাই সেকেন্ড মিস্টেক। এই যে ফলটা হয়েছে আলটিমেটলি 25,990 প্লাস মার্কেট গেছিলো, বাট 26,000 যে সাইকোলজিক্যাল লেভেল, তো সেটাই আমার ছিল যে সাইকোলজিক্যাল লেভেলটা ব্রেক করবে না, বাট মার্কেট কিন্তু আমাকে এক্সিট করিয়ে তারপর কিন্তু নামলো। যাই হোক, এইটা আমি মিস করেছি, তো একটু বাইরে ছিলাম। যাই হোক, বাট এখান থেকে একটা সেকেন্ড ট্রেড আমি নিয়েছিলাম, ছোট্ট একটা ট্রেড, বাট প্রিমিয়ামটা অতটা মুভ করেনি বলে তো মার্কেট সেখানেও আমি পয়েন্ট নিতে পারিনি খুব একটা। তো যদি দেখো, তো আমার অ্যাট দ্য এন্ডে, তো যদি লস দেখো যে আজকে আমার প্রায় 1,150 সেকেন্ড ট্রেডের পর টোটাল লস, ওকে। তো ফার্স্ট ট্রেডেরও বেশিই ছিল। আর তোমাদের দিন কেমন গেছে? কল সাইডে নিয়েছো না পুট সাইডে নিয়েছো, বা তোমাদের কী কী মানে প্রবলেম ফেস করেছো আজকে স্পেশালি, সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমি দেখবো।